আমি বললাম যে বাঙালিরা শ্রাবণ মাসে জল দেয় না শিবের মাথায়, কারণ বাংলা আর্দ্র জায়গা। গুগলকে লিখে দিলাম এটা, গুগল আমায় বললো না এটা ঠিক নয়, শ্রাবণ মাসে শিবের মাথায় জল দেওয়া হয়। এই তুমি কি বললে? গুগল তোমাকে দেয়নি? না দেয়নি তো আমাকে। তোমরা ডিভাইস দেখো, এই আমি গুগলকে লিখেছিলাম, গুগল তো আমায় দিয়েছে। কি দিয়েছে? যে আমি লিখেছিলাম যে বঙ্গীয় রীতি অনুসারে বা সংস্কৃতি অনুসারে আমাদের শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয় না। দিয়েছে? হ্যাঁ, এই দেখো। ও তাহলে তুমি শুদ্ধ ভাষায় দিয়েছো তো? না, শুদ্ধ ভাষাটা কিছু দিইনি। বঙ্গীয় সংস্কৃতি লিখেছো আর আমি বাঙালি লিখেছি। ও তুমি শুদ্ধ ভাষায় দিয়েছো বলে শুদ্ধ তত্ত্ব দিয়েছো। না, এটা কোনো শুদ্ধ ভাষা নয়, তবে ভাষার একটা ছিঁড়ি ছাঁচ ছন্দ বলে তো কিছু হবে। বাঙালি দিলে দেবে না, এটা কোনো কথা হলো? না, আমি এরভাবে আমি লিখলাম যে আমাদের বৈশাখ মাসে বাবার মাথায় মানে শিবের মাথায় জল ঢালার রেওয়াজ আছে গরমকালে। শ্রাবণ মাসে নেই সেটাও লিখেছো? হ্যাঁ, শ্রাবণ মাসে নেই সেটাও লিখেছি। শ্রাবণ মাসের ব্যাপারটা এইসব এই এই দেখা দেখি পশ্চিমা লোকেদের আমাকে কেন ভুল দিয়েছে। শ্রাবণ মাসে বাবার মাথায় শিবের মাথায় জল ঢালা ব্যাপারটা হলো সম্পূর্ণ পশ্চিমা প্রভাব। আচ্ছা এইবার বল, তুমি দাঁড়িয়ে জল দিতে না বসে জল দিতে? বসে কেন জল দিতে? কারণ হচ্ছে আমি তো শিব পুজো করছি। ও বসে বসে পুজো করছো? হ্যাঁ, আমি তো শিব গড়ে পুজো করতো। শিব গড়ে পুজো করছি। আচ্ছা শ্রাবণ মাসে জল দেওয়া হয় কি হয় না এবার বল। আমি দেখি। দেখোনি? না, আর না আমার বাপের বাড়ি না আমার শ্বশুর বাড়ি। না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, কোথাও কিন্তু আনা দেখেনি না কোনো জায়গায়। আর আমাদের বাড়িতে বানেশ্বর ছিলেন, সেই শিবের পুজো 12 মাস 30 দিন। কখন থেকে মূর্তি করতে তুমি? সেই বৈশাখ মাসের পয়লা থেকে। বৈশাখ মাসের পয়লা থেকে মূর্তি করে সকালবেলায় ঘুম থেকে উঠে চান করে ফুল, আমার মালিতে ফুল তুলে দিয়ে যেত, সেই ফুল নিয়ে আর গঙ্গা মাটি আমাদের বাড়িতে আনা থাকতো, সেই গঙ্গা মাটি নিয়ে আমি শিবের শিবলিঙ্গ তৈরি করে তারপরে পুজো করতাম। এবং শুধু শিব পুজো নয়, তার সঙ্গে পুণ্যি পুকুর, গোকাল, 10 পুতুল, এই সমস্ত পুজো আমাদের করে। তুমি একবার গুরুকে জিজ্ঞেস করো তো, হোয়াট ইজ পুণ্যি পুকুর? হ্যাঁ এবার জিজ্ঞেস করতে হবে। দেখি। পুণ্যি পুকুর পুষ্পমালা কে পুজো রে সকালবেলা, আমি সতী লীলাবতী 7 ভাইয়ের বোন ভাগ্যবতী, এ পুজলে কি হয় নির্ধন হয়, অপুত্রের পুত্র হয়। আর 10 পুতুলে কি করতে? 10 পুতুলে 10টা ছবি পুতুলের ছবি আঁকতাম। কোথায়? মাটিতে চন্দন দিয়ে। আচ্ছা তারপরে তার উপরে কলকে ফুল দিতাম। আচ্ছা, কলকে প্রত্যেকটা পুতুলের ওপরে একটা করে কলকে ফুল দিতাম, দিয়ে একটা করে ফুল আর একবার করে মন্ত্র বলা, একটা করে ফুল আর একবার করে মন্ত্র বলা, এই বলে এই 10 বার হয়ে যাবার পর তারপরে কিছু নৈবেদ্য উৎসর্গ করে তারপরে প্রণাম। এটা কবে করতে? বৈশাখ মাসে ওই একই সঙ্গে। ওই শিব যখন করে পুজো করছো তখন? হ্যাঁ, তখন প্রতিদিন? প্রতিদিন ও মানে পুরো বৈশাখ মাস প্রত্যেক দিন। আচ্ছা, আর গোকাল গরু, একটা মাটির গরু তৈরি করে তার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে চাল সব রকমের ফল দিয়ে তাকে উৎসর্গ করে তারপরে প্রণাম করে সেইটা এনে আমাদের বাড়ির গরুকে শেষে? হ্যাঁ, পুজো শেষে আমাদের বাড়ির গরুকে খাওয়ানো। বাহ। তো আর তুমি কি বলছিলে বৈশাখ মাসে সে ঝাড়ি করে রাখতে? ঝাড়া মানে একটা পাত্র। হ্যাঁ, ঝাড়িও তো জল। হ্যাঁ, কিন্তু ওটা অতগুলো ছেঁদা নয়, একটাই ছেঁদা। হ্যাঁ, একটা পাত্র আছে, একটা কাঁসার একটা পাত্রতে ফুল দিয়ে সাজানো হয়, সেটাকে দিয়ে তার মধ্যে শিবলিঙ্গকে রাখা হয়। বানেশ্বর আমাদের যে প্রতিষ্ঠিত শিব আছেন তাকে রাখা হয়, রেখে সেটাকে একটা কেস মতন আছে, তার মধ্যে ওইটাকে রাখা হয়। আচ্ছা, সেই কেসটা এতটা উঁচু, সেই কেসের ওপরে আবার একটা পাত্র আছে, তাইতে জল দিয়ে ডুব্বো, তাতে একটা ফুটো আছে, তাইতে ডুব্বো দিয়ে জল দিয়ে রাখা হয়।
তার থেকে সারাদিন টিপ করে বাবা মাথায় পড়ে। ঠিক আছে। তাকে আচ্ছা। ঝাড়া বলে। আসলে শ্রাবণ মাসের কথাটা ফেসবুকে বাবির কাছে এসেছিল যে শ্রাবণ মাসে আমাদের বাঙালিদের আগে কখনো এভাবে না। জল ঢালা হতো না না। শিবের মাথায়, না, কারণ শ্রাবণ মাসে বর্ষার মাস, হ্যাঁ। এমনি জল, তাই হ্যাঁ। বাবার মাথায় আরো জল ঢাললে খুব মুশকিল, বাবা জ্বর এসে যেতে পারে। যেমন জগন্নাথের মন্দিরে এটা জগন্নাথের চলবে, এটা কত, চলবে। হ্যাঁ, 100 কত খরা যেন জল ঢালার পরে হ্যাঁ। জগন্নাথের জ্বর আসে, তাই মন্দির বন্ধ হয়ে যায়। তো এরকমই আমাদেরও হয়তো কিছু মানা হয়। সেই দেখতে গিয়ে কত কি জানা হয়ে গেল।